বাবা বসেন, বসেন, সবাই বসেন। তোমরা সকলে ভালো আছো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমাদের একটা মাসালা জানা নেই, তোমরা সালাম করছো, খুব সুন্দর। তো সালাম করার সময় যদি কোনো অতিথি আমাদের কাছে আসে, তাহলে দাঁড়ায়া সালাম করার দরকার নেই, দাঁড়ায়া সালাম করা যাবে না, অত ওই সম্মান করা যাবে না। আল্লাহর নবীর হাদিস আছে, আল্লাহর নবী যখন কোনো বৈঠকে আসতেন, তো সালাম যদি কেউ দাঁড়াইয়া সালাম করতেন, তাহলে ওই সম্মান করতে নিষেধ করেছেন। আর একটা, বাবা তুমি সালাম দিয়েছ, হাত উত্তোলন করে সালাম দিয়েছ, হাত উত্তোলন করে সালাম দেওয়া যাবে না। হাত উত্তোলন করে সালাম দিলে সালামের পরিপূর্ণ সালামটা হক আদায় হবে না। শুধু সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইটুকু সালাম দিবেন। আর বাবা তুমি সালাম দিয়েছো, সালামু আলাইকুম, সালামু আলাইকুম কোনো সালাম নেই। সালামু আলাইকুম বলার সময় যদি আসসালামু আলাইকুম না বলো, তাহলে এই সালামের অর্থ হয়ে যাবে উল্টা। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হলো আপনার পর রহমত বর্ষিত হোক। যদি বলেন সালামু আলাইকুম, তাহলে বলবেন আপনার মৃত্যুবরণ হোক। তাহলে আপনি কি যাকে সালাম দিচ্ছেন তার মৃত্যুবরণ কামনা করতেছেন না, তাকে আপনি তারপর আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য আপনি সালাম দিলেন, ঠিক কিনা? সালাম দিলে যদি কেহ সালাম দেয় সে 30 নেকি পাবে, যদি পরিপূর্ণভাবে সালাম দেয় তাহলে 30 নেকি পাবে। আর যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে কি 30 নেকি পাবে? পাবে না। বিদায় আমরা যখন সালাম দিব, দাঁড়াইয়া কাউকে সম্মানার্থে সালাম দেব না আজ থেকে। আর হাত উত্তোলন করেও সালাম দেওয়া যাবে না, দিব না, এটা আদবের খেলাফ। আর সালাম আলাইকুম, সালাম আলাইকুম এইভাবে সালাম দিব না, আমরা সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সকলে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার চেষ্টা করো, তৌফিক দান করো, এবং আমরা যেন সকলেই দ্বীনের একটা বড় দায়ী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা, যে আমাদের দেশে প্রথা আছে পায়ে কদমবুসি করে সালাম দেওয়া হয়, এটাও কিন্তু শরীয়তে বৈধ নয়। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, একমাত্র আল্লাহকেই যাবে। অনেকেই আমরা মাজারে যাই সেজদা করি, অনেক পীর সাহেবের কাছে মাথা নত করে সেজদা করি, অনেক সম্মানী ব্যক্তি আসলে, পিতা মাতা কিংবা এরকম কেউ আসলে কদমবুসি করে সালাম দিই, এটা করা জায়েজ না, এটা দেওয়া যাবে না। এই কথাটা মনে রাখবা তোমরা। তাহলে কদমবুসি করেও সালাম দেওয়া যাবে না, হাত উত্তোলন করেও সালাম দেওয়া যাবে না, আর সালামু আলাইকুম বলেও সালাম করা যাবে না। কথাগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ওকে।